মাস্ক পরেছো? সামনে দিকে ঘুরে। ঠিক আছে, মাস্ক পরেছো তো, অসুবিধা নেই। বাই। বাবু তো স্কুলে চলে গেল। বুধবার ও একটা দিন কামাই করে নিয়েছে, তো তার জন্য আজকে স্কুলে গেল। দেখো, পাশেই ছিল নীলকণ্ঠের গাছটা। বাইরে বেরিয়ে যখন চোখটা গেল, পুরো আমি অবাক হয়ে গিয়েছিলাম, এত ফুল ফুটেছে আজকে। আর ফুলগুলো জাস্ট ওয়াও। নমস্কার, পিতার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই। আর তার সাথে জানাই গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমরা মোটামুটি ভালো আছি। বাবু তো স্কুলে চলে গেছে, তোমরা দেখলে। সব মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, একটু ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এসেছি এবার রান্নাঘরে। কি বানাবো দেখো। নাস্তা বানাবো। বাবু খেয়ে গেছে দুধ চিড়ে, ওটা অন করে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি অল্প একটু চিড়ে, আর এখানে সবজিগুলো কেটে নিয়েছি মটরশুঁটি, গাজর, কটা কাঁচা লঙ্কা, পেঁয়াজটা কাটতে হবে, আর নিয়েছি ধনিয়া পাতা। তো এইগুলো দিয়েই একটা। কড়াটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। দিয়ে এই মাখানিগুলো একটু ভেজে নেব। ঘি দিয়ে ভাজলেও ভালো হতো, আমি যেহেতু ঘিটা খাবো না তার জন্যই কিন্তু আমি এটা সর্ষের তেল দিয়ে ভেজে নিলাম। ভেজে আমি রেখে দেব। দিয়ে তারপরে দেখো আর একটু তেল দেব। দিয়ে এর মধ্যে মটরশুঁটি আর গাজর যে কেটে রেখেছিলাম সেই সবজিগুলো আমি দিয়ে দেব। একটু ভালো করে এগুলো ভাজতে হবে, তার জন্য আমি একটু, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার একটু ভাজা ভাজা করব, তারপর ঢাকা দিয়ে দেব। একবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো আঁচে আমি, দেখো ভাজা আমার হয়ে গেছে, মানে ঢাকা দেয়া। তো তারপর আমি একবার ঢাকাটা খুলে দেখে নিলাম যে কতটা সেদ্ধ হয়েছে। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজগুলো দিয়ে এবার একটু ভাজবো। অর্ধেক ভাজা হয়ে গেছে, তার মধ্যে এবার দেবো দুটো তিনটে কাঁচা লঙ্কা। দেখো আমি কিন্তু কাঁচি দিয়ে কাটলাম। এবার তারপর দিলাম একটা ধনিয়া পাতা কিছুটা, তো এটা কুচি কুচি করে কেটে দিলাম। আমি কিন্তু কাঁচি দিয়েই কাটি, তোমরাও চাইলে কাঁচি দিয়ে কাটতে পারো। তো নিয়েছি পাতা চিড়ে, সেটা অনেকক্ষণ ভিজিয়ে রাখলে তো হবে না, তার জন্যই একদম জল দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে আমি ডাইরেক্ট একদম কড়াতেই দিয়ে দিচ্ছি। কিন্তু শক্ত চিড়ে হলে একটু ভিজিয়ে রাখতে হতো। তো চিড়েটা আমি দিয়ে লো টু মিডিয়ামে, দেখো ঝরঝরে হয়েছে একদম, ভাজা হয়ে গেছে। ওর মধ্যে মাখানিগুলো আমি দিয়ে দিলাম। তো মোটামুটি ঝরঝরে করে ভাজা হয়ে গেছে। এবার দিতে হবে মিষ্টি। এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয়। আমি যেহেতু চিনি খাই না তার জন্য দিলাম 2 চামচ, আড়াই চামচের মতো আমি গুড় দিয়েছি। তোমরা কিন্তু চিনিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর দেখো আমি মোটামুটি অনেকটাই দিলাম। আর লবণটা একটু চেখে নিয়েছি, একটু কম ছিল, আমি পরে আরেকটু লবণও দিয়েছি। ভালো করে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। আমি কিন্তু আজকে এইটাই খাবো। ও তো স্কুলে চলে গেছে দুধ চিড়ে খেয়ে, আর ও বাইরে নাস্তা করে এসেছে, বাজার করতে গিয়েছিল। আমি খেয়ে নিই, তারপর তোমাদের দেখাবো কী কী আছে বাজার করে নিয়ে এসেছে। এনেছে ছোট ছোট উচ্ছে বা করলা, টমেটো, পেঁয়াজ, একটা ফুলকপি, ডিম। আজকে ডিমগুলো একদম পুরো ফ্রেশ, একটুও কোনো দাগ নেই। আলু, তারপর কাটাকুটি সব করে নিয়েছি। কড়া বসিয়ে গরম করে দেখো মাছগুলো ভেজে নিলাম, তারপর ওই তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নিলাম। এদিকে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে ভাত, কারণ না আজকে নিম পাতা হবে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। ফুলকপি আলু মাছের ঝোল হবে, তার জন্যই পেঁয়াজ টমেটোটা কেটে রেখেছি। এখানে আলু কাটা আছে, মাছ আমার ভাজা হয়ে গেছে। মাছের তেল দিয়ে আর একটা রেসিপি বানাবো, দেখতে থাকো। এগুলো কি বলো তো, কে কে বলতে পারবে এগুলো কি? ছোটোবেলায় যখন স্কুল থেকে ছুটি হয়ে বাড়ি আসতাম, তখন একটা ঠাকুমা একটা বাড়িতে বিক্রি করতো, আমরা কিন্তু যেতাম, ওই 8 আনা 1 টাকা নিয়ে যেতাম, কিনে আনতাম। দেখো তোমরা কি কেউ বলতে পারবে নামটা কি? আমাদের এইখানে কিন্তু এই গাছটা আছে, আজকে পেরে এনেছে একজন। তো আমি যদি যাই পারতে তোমাদেরকে দেখাবো। দেখো কমেন্ট করে জানাবে এটার নামটা কি। মাছের ঝোলটা হয়ে গেছে, বাবুর খাবারও কিন্তু চলে গেছে। এই মাছ আর মাছের ঝোল দিয়ে কিন্তু ওরা আজকে ভাত গেছে। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। কড়াতে দেখো আর অল্প একটু তেল, পেঁয়াজ টমেটো দিয়ে ভাজা ভাজা করছি। এটাও সেই মাছের তেলটা দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো। তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে।
আজকে তো দেখলে আমাদের গাছে কত ফুল হয়েছে। আজকে কিন্তু পুজোটা ওই করেছে, ও যেহেতু সকালে স্নান হয়ে যায় তাই ওই পুজোটা করেছে। দেখো অর্ধেক ভাজা হয়ে গেছে, অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পরে মাছের তেলটা দিয়েছি, দেবো আর একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটাও দেবো কিন্তু এখন দেবো না, পরে দেবো। তো ভালো করে ভাজাটা করে নেব। দেখো ভাজা আমার হয়ে গেছে, দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর দেখো তেল ছেড়ে দিয়েছে কিন্তু। তো এই যে ধনেপাতাটা আমি বের করে নিয়েছি বক্সের মধ্যে, ধোয়াও আমার হয়ে গেছে। দেখো এই বক্সটা আমি প্রায় 2 সপ্তাহ, দেখো এখনও কত টাটকা আছে। আমি কিন্তু ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম 2 সপ্তাহ 10 দিন হবে। এই একটা কাগজ, নিচে একটা কাগজ দিয়ে ওপরে এই কাগজটা দিয়েছিলাম, যার জন্য দেখো কত সুন্দর। তোমরা শিকড়টা না থাকলে এমনি ধনেপাতাটা এইভাবে রাখলে কিন্তু এতটাই টাটকা ফ্রেশ থাকবে। দেখো পুরো সবুজ আছে, একটাও কিন্তু হলুদ হয়ে যায়নি পাতাগুলো। আমি আবার এইভাবেই রেখে দেব। আর এই ধনেপাতাটা আমি একটু ধুয়ে নিয়েছি, ফ্রিজে ছিল, এর মধ্যে কেটে দেবো করে, কাঁচি দিয়ে কেটে দিয়েছি। রান্না তো আমার হয়ে গেল, এবার একটু মুছে নেব, মুছে যাব স্নান করতে। তো এখন রেখে দিই, স্নান করে আসছি, এসে আমাদের ভগবানকে যে পুজো দিয়েছে কত ফুল দিয়ে সেগুলো আছে তোমাদের দেখাবো। স্নান করে চলে এসেছি, এখন ঘড়িতে ওই 1:30টার মতো বাজে, মানে 1:20 এরকম হবে। তো এলাম পুজো দিয়ে, ও তো সকালে পুজো দিয়েছে তোমাদের বললাম। আর অনেক ফুল হয়েছিল আজকে, তবে আজকে নীলকণ্ঠটা প্রচুর হয়েছিল, নতুন একটা গাছেও হয়েছিল, আকন্দ ফুলও হয়েছিল, তার জন্য পুজো করে দিয়েছে শিব পুজোটা। আর তো চলো তোমাদেরকে দেখাই। দেখো তারপর খাওয়া দাওয়া করে একটু গিয়েছিলাম মাঠের দিকে ঘুরতে। একটু মাঠের দিকে ঘুরলে একটু ফ্রেশ হাওয়া ভালোই লাগে। তো দেখো এগুলো সব সজনে ডাঁটা বসিয়েছে, ডাঁটা যখন হয়ে যাবে এক সিজন আবার কিন্তু অন্য চাষ দেবে। এখানে দেখো পেঁয়াজ চাষ হয়েছিল, পেঁয়াজগুলো সব হয়ে গেছে। দেখো কলা বাগানেই পেঁয়াজ চাষ করেছে, মানে পেঁয়াজ চাষটা যখন করেছে কলা গাছগুলো তখন ছোট ছিল, এবার পেঁয়াজ চাষ হয়ে গেছে, পেঁয়াজ উঠে গেছে, কলা গাছগুলো একটু একটু করে বড় হয়ে গেছে। দেখো দূরে কত পাহাড় পাহাড় আর চারিদিকে সবুজে সবুজ, এখানে এলে না মনটা ভরে যায়। দেখো কত বিঘা বিঘা ভুট্টা চাষ হয়েছে। আর এগুলো সব হচ্ছে রজনীগন্ধা। কি এগুলো? বাবা এনার হাতে যে রিমোটটা আছে ওটা এই ড্রোনেরই রিমোট, উনি কিন্তু এটা চালাচ্ছেন। এটা ড্রোন না, এটা একটা ড্রোনের মতোই দেখতে, কিন্তু ওটা কীটনাশক ওষুধ চাষের মধ্যে দিচ্ছে। তো এটা ট্রায়াল করছে, হয়তো নতুন কোনো প্রকল্প বিজ্ঞান কোনো নতুন প্রজেক্ট তৈরি করেছে, তো তার জন্য এটা ট্রায়াল করতে এসেছে। আমরা তো দূর থেকে ভাবলাম কি হচ্ছে, এটা শুটিং হচ্ছে, তারপরে না দেখলাম যে এইভাবেই এই জিনিসটা ট্রায়াল করছে। তো অনেক বিঘা বিঘা জমি চাষ হয়, তো চাষের মধ্যে কীটনাশক ওষুধ কিভাবে দেবে, অনেক মানুষের প্রয়োজন। এখন তো মেশিনের দ্বারাই সব কিছু হয়ে যাচ্ছে। তো দেখো ওর ভেতরে প্রায় 20 লিটারের মতন একটা ড্রাম আছে, তার মধ্যে এটা জল দিয়ে ওরা ট্রায়াল করছে। আর নিচে একজন আছেন, তো উনি বলছে যে আপ ডাউন বা লেফট রাইট ওয়াটার যখন দিতে বলছে সেটাও বলছে, তো যখন অফ করতে বলছে সেটাও বলছে। তো উনি কিন্তু নিচে থেকে ভিডিও শ্যুট করছেন। এটা হয়তো কোনো অ্যাডের জন্য শ্যুট হচ্ছে বা কিছু, নতুন এটা প্রকল্প। আরও একটা ছিল, তো সেটা আমরা আর দেখিনি। তো তারপর দেখো এইভাবেই কিন্তু দিচ্ছে। আর আমাদেরকে ধুলো মাখিয়ে একদম ভূত করে দিয়েছে। দেখো এনার হাতে রিমোটটা আছে, এই যে দেখো ছোট্ট একটুখানি ল্যাপটপের মতো একটা রিমোট, তো এটার সাহায্যেই কিন্তু এটা এত কিছু করছে। কত সুন্দর না? আমি এটা নতুন দেখলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ট্রায়াল করছে।
ছোট ড্রোন দিয়ে দেখতে কিন্তু পুরো ছোটোখাটো একটা হেলিকপ্টারের মতন। আর এখানে আর একটা ছোট্ট ড্রোন দিয়ে ভিডিও শ্যুট করছে, ওই যে দেখো। আর ওটার মধ্যে জল মানে ওয়াটারটা শেষ হয়ে গেছে, তার জন্য ওকে ব্যাকে আবার নিয়ে আসছে। আর একটা যেটা আছে হয়তো সেটাকে আবার অন করবে। তো আমরা দাঁড়াইনি ওখানে কিছুক্ষণ। হ্যালো দাঁড়াও আমি করেছি। ধরেছি এবার বাড়ির পথ। আর এই হাইওয়েটা নতুন হচ্ছে, দেখো কত সুন্দর। এখনও কিন্তু ল্যাম্প পোস্টারে কিছুই হয়নি, জাস্ট কিছুদিন হলো, এখনও তৈরি হচ্ছে। সামনের দিকটা এখনও কিছুটা বাকি আছে। একদম পরিষ্কার সুন্দর একদম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের ওখান দিয়ে দেখো যে রোলারটা গিয়েছিল না, এই তো সে টুকটুক টুকটুক করে যাচ্ছে কচ্ছপের মতো। আবার ওকে পার করে চলে গেলাম। বাবু তো বলছিল আমি চালাবো একটু। এগুলো কিন্তু সব চাষের জমি ছিল, সেই জমিগুলোকে বন্ধ করে এখন চারিদিক দিয়ে শুধু রাস্তা বানাচ্ছে। দেখো ওদিক দিয়েও একটা বানাচ্ছে, এটা তো হচ্ছে। দেখো মাঝে মাঝে কিন্তু এখনও চাষ আছে। আর দূরে হচ্ছে সূর্যাস্ত। একটি ফুল আছে নামবো? নেমে দেখো। ওগুলো ফলগুলো ভালো না, নাও এই গ্রিন কালারগুলো নাও। নৌকা তুলতে হবে না, আমি দিচ্ছি। ও তুলুক না একটা, আমরা ছোটবেলায় তো কত তুলেছি, তোলো। দেশে তো পাবে না। দেখাও তুলেছো, দেখাও আন্টিদের দেখাও দেখি। ওহো তুলেছো, চলো। সন্ধ্যা হয়ে গেছে, দেখো বাড়িটা অন্ধকার। চা বসাবো এবার। এদিক ওদিক টুকটাক ভালোই ঘোরাঘুরি হলো। এবার চা বসিয়েছি। বাবুর কিন্তু মুড়ি খাওয়া হয়ে গেছে, দুপুরের ওই ফুলকপির তরকারির আলু ফুলকপি দিয়ে ও মুড়ি খেয়েছে। আর আমি বসিয়েছি চা। চলো এবার বাবুকে পড়াবো আর আমি চা খাবো। ওর তো খাওয়া হয়ে গেছে, আজকে আমি একা একা খাবো, না হলে বাবু আমার সাথে খায়। দেখতে থাকো। এখন ওই 9:30 মতো বাজে। বাবুর কিন্তু পড়া হয়ে গেছে, ঘুম পেয়েছে ওর, ও খাবে। আমার দেখো রান্না প্রায় হয়ে গেছে। এখানে আছে ভাত আর আলু সিদ্ধ, ডাল হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। আর এখানে হচ্ছে বাবুর জন্য একটা ডিমের পোচ। বাবু খেতে বসে গেছে, আলু আর ডাল দিয়ে ভাতটা মাখিয়েছি। আর এখানে ডিমের পোচ, এইখানে বাবু খাবে, তাই তো? খেয়ে নাও, বাই করে দাও। কি করবে খাওয়া হয়ে গেলে? ওকে গুড নাইট করে দাও। ফুলকপি আলুর তরকারি ছিল, ডিম ভাজা, আলু সিদ্ধ মাখা আর ডাল, গরম গরম ভাত। 53 মতো বাজে। আজকে খাওয়া হয়ে গেছে, বাবু কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর খাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। আমরা তো দেখতে পেলে খেলাম। তো এবারে শোবো। যে চুলটা আমার বেনি করা হয়ে গেছে, মুখে একটু এই যে নিভিয়ার ক্রিমটা একটু লাগিয়ে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন আর একটা ব্লগে। গুড নাইট।